বাবু, তুমি এমন একটা জায়গায় আছো যেখানে চারপাশে শুধু পানি। এক ফোঁটা আলো নেই হাজার হাজার টন পানির নিচে। আর তুমি কয়েক মাস ধরে আটকে আছো এই লোহার বাক্সের ভেতর। এটাই হলো সাবমেরিন লাইফ। সাবমেরিন হলো এমন একটি যুদ্ধ জাহাজ যা পানির নিচে থাকতে পারে। এটি সাধারণত নেভি বা সামরিক বাহিনী ব্যবহার করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই লোহার দানবের ভেতর মানুষ কিভাবে বসবাস করে। সাবমেরিনের ভিতরের জায়গা খুবই ছোট এবং সংকীর্ণ। এখানে আলাদা কোনো বড় রুম থাকে না, সব কিছু কম্প্যাক্ট করে রাখা হয়। 100 থেকে 200 জন মানুষ থাকে, কিন্তু জায়গা খুব সীমিত। অনেক সময় বিছানা শিফট করে ব্যবহার করতে হয়, মানে একজন বিছানা থেকে ঘুম থেকে উঠলে অন্যজন ঘুমাতে যায়। ঘুমানোর জন্য ছোট ছোট বেড আছে। শব্দ সব সময় থাকে, মেশিন, ইঞ্জিন, পানির চাপ। আলো খুব কম, অনেক সময় দিনের বেলাও বোঝা যায় না। তাই সাবমেরিনে মানসিক চাপ অনেক বেশি। সাবমেরিনে ক্যান ফুড, ফ্রোজেন খাবার, সহজে রান্না করা যায় এমন খাবার। কিছু সাবমেরিনে কিচেন থাকে যেখানে কিছু রান্না করা যায়, কিন্তু দীর্ঘ সময়ের পর তাজা খাবার পাওয়া যায় না। আমরা জানলাম সাবমেরিনের খাবার এবং ঘুম সম্পর্কে। এবার জানবো এখানে অক্সিজেন কিভাবে পাওয়া যায়। পানির নিচ থেকে অক্সিজেন তৈরি করে। ইলেক্ট্রোলাইসিস মেশিন ব্যবহার করে পানিকে ভেঙে অক্সিজেন তৈরি করে। কার্বন ডাই অক্সাইড ফিল্টার করে বের করে দেয়। মানে মানুষ নিজের তৈরি অক্সিজেন ব্যবহার করে বেঁচে থাকে। এখানে সবচেয়ে কঠিন বিষয় হলো মানসিক চাপ। আলো নেই, পরিবার নেই, ছোট্ট জায়গায় দীর্ঘ সময় থাকা, আর সব সময় যুদ্ধের ঝুঁকি থাকা। অনেক নাবিক সাবমেরিন আইসোলেশন স্টেজে ভোগে। সাবমেরিনে সবাই নির্দিষ্ট দায়িত্বে থাকে। নেভিগেশন অফিসার, ইঞ্জিন রুম টেকনিশিয়ান, কমিউনিকেশন রুম, সোনার অপারেটর। প্রায় 24 ঘন্টা সবাই কাজে শিফট থাকে। এবার জানবো তারা কিভাবে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করে। খুব সীমিত যোগাযোগ। রেডিও সিগন্যাল অনেক সময় বন্ধ রাখতে হয়। কখনো সরাসরি ইন্টারনেট থাকে না, মানে তারা প্রায় দুনিয়া থেকে বিচ্ছিন্ন। সাবমেরিনে সবসময় ভয়ঙ্কর বিষয় হলো পানি লিক হয়ে যাওয়া, অক্সিজেন শেষ হয়ে যাওয়া, মেকানিক্যাল ফেলিওর, শত্রুর আক্রমণ। সাবমেরিনের জীবন মানে একটি মেশিন নয়, সাহস, ধৈর্য আর মানসিক শক্তির চূড়ান্ত পরীক্ষা। এখানে প্রতিটি শ্বাস, প্রতিটি সেকেন্ড একটি যুদ্ধের পরীক্ষা।